সেদিন তো আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর। বাহ দিদি বাহ, কি খেল দেখালে! আবার তোমাদের নোংরা অভিনয় শুরু হয়ে গেছে। সালা, কলেজ লাইফে বছরে দুবার সেমিস্টার আসে আর 3 বছর পর কলেজ লাইফ শেষ, আর এদের এই নোংরা নাটকের শেষের কোনো মানে নামগন্ধই নেই। তারা প্রতি সপ্তাহে নতুন নতুন এপিসোড আসতেই রয়েছে, প্রত্যেক সপ্তাহে। এখন দেখে কি মনে হচ্ছে বলো তো, এদের যে স্ক্রিপ্টের যে একটা বই আছে না, এইরকম বড় একটা নোংরা নাটকের যে একটা স্ক্রিপ্টের বই, ওই স্ক্রিপ্টের বই মনে হয় না 30 বছরের আগে শেষ হবে। 30 বছর পরে এই সিরিয়ালের এপিসোড শেষ হবে, তার আগে মনে হয় শেষ হবে না। তার মধ্যে আমাদের বিয়ে থাওয়া হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তাদের বিয়ে হয়ে যাবে, তবু এদের এপিসোড শেষ হবে না। তো যাই হোক, এদের এই নোংরা নাটকের তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কয়েকটা সাবস্ক্রাইব হলে 1K কমপ্লিট হবে গাইস, আর 1K কমপ্লিট হলে Q&A ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভালোবাসি, তুমি আমার না হলে আর কারণ না। ওরে বাবা, কি অ্যাক্টিং বাবা, বলিউডের টাইগার শ্রফের বাপ। আর একটু হলেই ভয়তে আমি প্যান্টে মুদে ফেলছিলাম। অ্যাক্টিং ভাই! একজন তো তার অ্যাক্টিং এ কামাল করছে, ভয় দেখাচ্ছে, আর একজন নির্লজ্জের মতো হাসছে। বলছি দিদি, স্ক্রিপ্টে তোমাকে এখন ভয় পেতে হবে, ফেসটা এরকম ভয়ের একটা কিছু দেখা দেবে, তুমি নির্লজ্জের মতো হাসছো। মনে হচ্ছে দিদি অ্যাক্টিং করার আগে বিমলের ডোজটা বেশি হয়ে গেছে, ওই জন্য অ্যাক্টিং এর সময় হাসি পাচ্ছে। বলো যুবা কেসারি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আবার নাটক শুরু করেছে। বলছি দিদি, তোমাদের এই নাটক তো এখনো শেষ হয়নি, কারণ এদের স্ক্রিপ্ট এখনো অনেক বাকি। 30 বছর ধরে চলবে এই নাটকের স্ক্রিপ্ট। বলছি, নতুন করে আবার তাহলে শুরু হওয়ার কি আছে? পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, তারা 1 নম্বরে ঘাটতারা মানে এক বাংলা কথায় বলবা, খাঁটি বাংলায় হলো কুকুরের লেজ, কারণ কুকুরের লেজ তাহলে কখনো সোজা হয় না। আর তুমি হলে দিদি ওই ক্যাটাগরির কুইন, মানে বুঝতে পারছো তো, ওই ক্যাটাগরির কুইন হলে তুমি, তোমাকে গালাগালি দিতে দিতে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে, দাঁত খুলে হাতে চলে আসবে, তবে তা বলে তোমার গায়ে লাগবে না, কারণ ওই কচুর পাতার গায়ে যতই জল ঢালো না কেন, কচুর পাতা কখনো ভেজবে না। এবার সত্যি আমার কিছু বলার নেই, কারণ ভাই এত পরিমাণে খিস্তি গালাগাল খেয়ে ফেলছি। দিদি আমাদের ঘুমে এতটাই মগ্ন, সামনে দাঁড়িয়ে 4-5 জন আড্ডা আমরা লোকেরা ভিডিও করছে, সেগুলো দিদি একদম দেখতে পাচ্ছে না। কিন্তু যেই কপালে সিঁদুর দিয়ে দিল, আর সেই বুঝতে পারলো। বাহ ভাই বাহ, দিদি বাহ। বলছি, ওই আর যে প্রবীণ স্যারের ওই বইটা চালাতো মিমটা। वाह दीदी वाह दीदी नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी যাই হোক দিদি, তোমাদের এই সস্তার প্রবচন আমরা শুনতে আসিনি, আমরা এসেছি তোমাদের মধ্যে ঝামেলা দেখতে। ঝামেলা দেখবো, হালকা করে মুতে রাত্রে ঘুমিয়ে পড়বে। এই পচা, চালু, স্টার্ট, শুরু, ফটাফট, তাড়াতাড়ি। প্র্যাঙ্ক করছে না? সাধারণ প্র্যাঙ্ক করছি। সেদিন তো আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর। বলছি, কোন দোচন যে এদের এই নোংরা নাটকের স্ক্রিপ্টটা লেখে, তাকে যদি সামনে পাই আমরা সবাই মিলে তাকে বোকা দোচার অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। বোকা দোচা 2025-এর অ্যাওয়ার্ডটা দেওয়া হবে ওই দোচনের স্ক্রিপ্টের জন্য। ভাই, বাংলা সিরিয়ালে মনে হয় এত ভালো স্ক্রিপ্ট লেখে না, এই যত ভালো স্ক্রিপ্ট লেখে। ঠাকুরের বাটি এটা। আরে দোচন দিদি, ঠাকুরের থালা বাসনে ঠাকুরের প্রসাদ থাকে, আর আমরা পুজোর পরে সেই প্রসাদ কি খাই। ঠাকুরের থালা বাসনে কেউ সিঁদুর রাখে না। আরে কি বলবো, দিন দিন হিন্দু মা বোনেদের এই যে একটা ওদের অলংকার, শাঁখা সিঁদুর নিয়ে যে একটা ওদের অলংকার, সেটার একদম আঠা করে মারছে এরা। মানে দুটো ভিউজের জন্য পুরো আঠা করে মারছে। এদেরকে দেওয়া হবে দোচন অ্যাওয়ার্ড 2025, বোকা দোচন অ্যাওয়ার্ড। কি করছিস এটা? কি করছিস? বলছি দিদি, ও একা কি করছে আমরা বলতে পারলাম না, তবে তুমি আর ও মিলে যে পাবলিকদের যে বোকা দোচা বানাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। মানে আমাদের কপালে কি লেখা আছে, বড় বড় করে কি লেখা দেখো তো, বোকা দোচা লেখা আছে কিনা দেখো তো আমাদের। ওতে হালকা, তুই বুঝিস না, তুই একটা মেয়ে মানুষ। হ্যাঁ দিদি, আমরা তো সেটাই বলছি, তোমরা তো হলো মেয়ে মানুষ, আর মেয়েরা হলো মা। আর একটা মায়ের কাছে তার শাখা পলা আর সিঁদুরের মর্মটা বা দাম সব থেকে বেশি। আর সেই সিঁদুর শাখা পলার জিনিসগুলোকে নিয়ে কি তুমি খেলা করছো? আমি ছোটবেলা থেকে একটা কথা শুনেছি,
বাড়িতে যেমন শিক্ষা পাই ছেলেমেয়েরা ঠিক তেমনি হয়। তার মানে আমরা ঠিক বুঝতে পারছি তোমার মা বাবা তোমাকে কতটা ভালো শিক্ষা দিয়েছে, যার জন্য তুমি এত শিক্ষিত হয়েছে, তোমার মা যে শাঁখাপলাটা পরে সেই শাঁখাপলা, সেই সিঁদুরের অপমানটা তুমি বারংবার করছো। সর্বশেষ একটাই কথা বলতে চাই, এখানে কোনো কাউকে অপমানের জন্য না, জাস্ট একটা কথায়, কারণ ছোটবেলা থেকে আমরা জেনেছি সিঁদুর শাখা পলার যে একটা মানে মর্ম, সেই মর্মটা একটা অন্যরকম মর্ম মঙ্গলসূত্রের। কারণ ছোটবেলা থেকে মা ঠাকুমা দিদুনদের হাতে দেখেছি এটা। আর দুটো ভিউজের জন্য ভাই দিনের পর দিন সেগুলোর পেছন মারছে, বলতে শুনতেও খারাপ লাগতে পারে, সেগুলো আঠা আঠা করে পেছন মারছে, কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে। তো যাই হোক, কাউকে পার্সোনাল অ্যাটাক করার কোনো উদ্দেশ্য নেই, ভিডিওটা জাস্ট মজার জন্য বানানো, ভিডিওটা মজা হিসাবে না। দিদি তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, যদি এই পর্যন্ত তুমি ভিডিওটা দেখো, তুমি প্র্যাঙ্ক করবে যাই করবে করো না, আমাদের না একটু ছেঁড়া যায় না, একটুও ছেঁড়া যায় না। শুধু একটাই কথা, তুমি বোকা দোচার মতো কাজ করো তাতেও আমাদের একটু ছেঁড়া যায় না। জাস্ট একটাই কথা হলো, এই শাখা পলা সিঁদুর মঙ্গলসূত্রের পেছনটা মেরো না, এই একটা রিকোয়েস্টটা রয়েছে। কারণ তোমার মায়ের কাছে কিন্তু ওটা সব থেকে বড় অলংকার। তোমার মায়ের মাথা থেকে সিঁদুরটা মুছতে দাও, তোমার মা তোমাকে ঝেঁটিয়ে বাড়ি থেকে বার করবে, আর সেই সিঁদুর নিয়ে তুমি খেলা করছো। সিঁদুর নিয়ে খেলাটা করো না, অন্য কিছু নিয়ে খেলা করো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে হালকা করে সাবস্ক্রাইব করে ভারী জিনিসটা দিয়ে বেল আইকনটা দাবিয়ে দাও। বেল আইকনটাই দাবাবে, আবার অন্য কিছু দাবাতে যেও না। চলো টাটা।